يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। তোমরা কিভাবে জীবনকে সুন্দর করবে? এই সমাজের প্রত্যেকটি ইউনিক ইন্ডিভিজুয়াল যখন ভালো হয়ে যাবে সমাজ তখন ভালো হবে। সমাজ কিভাবে সুন্দর করবে রব্বুল আলামিন বলছেন, আমি সেজন্য মডেল দিলাম। উসওয়াতুন হাসানা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। ও মানুষেরা, তোমার দুনিয়ার জীবনটা চমৎকার হবে। এই সমাজে গোয়াল ঘরে গরু দিয়ে তালা দিতে হবে না, রাতে বাজারগুলোতে নাইট গার্ড লাগবে না, কেউ কারো মালামাল চুরি করে নেবে না। তোমার মেয়ে গুরুদয়াল সরকারি কলেজ কিংবা সরকারি মহিলা কলেজে পড়তে যাবে, নিরাপত্তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এই সমাজ প্রতিষ্ঠিত হবে তখন, সমাজের প্রত্যেকটি মানুষ যখন তাদের জীবনে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আনতে পারবে। জোরে বলুন ঠিক কিনা? আপনার জীবনের সাথে আব্রাহাম লিঙ্কনের জীবনের মিল, বার্টন রাসেলের মিল আপনি তো খুঁজেনই না। রসুল কোথায়, আমি কোথায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোথায়, তার লেনদেন কোথায়, আমার লেনদেন কোথায়, তার চলাফেরা কোথায়, আমার চলাফেরা কোথায়? ও ভাইরা আমার, আমাদের জীবনকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সঙ্গে মেলানোর দরকার আছে না নাই? তাহলে আপনার জীবন সফল হবে, এর বাইরে কোনো সাফল্য নাই। আপনি নারী হন, পুরুষ হন, শিশু হন, কিশোর হন, বৃদ্ধ হন, জীবন সফল করার রাস্তা একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি ডক্টর ইউনূসের নাম না জানেন, বেতন কমবে না। গুরুদয়াল সরকারি কলেজের কোনো প্রফেসর যদি ডক্টর ইউনূসের নাম না জানেন, তার কি বেতন কমে যাবে? এই জন্য বেতন কমবে না। তিনি যদি ডোনাল্ড ট্রাম্পকে না চেনেন, বেতন কমবে না। বিনিয়ামিন নেতানিয়াহুকে যদি না চিনেন, বেতন কমবে না। আপনি পৃথিবীর কোনো মানুষকে তার নামও জানেন না, আপনার কোনো তেমন ক্ষতি হবে না। কিন্তু পৃথিবীর একজন মানুষ আছেন যাকে না জানলে, না মানলে আপনার জীবন ব্যর্থ, ব্যর্থ এবং ব্যর্থ। এর বাইরে কোনো রাস্তা নেই, অল্টারনেটিভ নেই, কোনো বিকল্প নেই। তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, সেই রাসূলকে আমাদের সন্তানদেরকে জানানোর দরকার আছে না নাই? সুতরাং আমি কিশোরগঞ্জের নারীদের বলি, বাবাদের বলি, মাদের বলি, সন্তানের সাফল্যের যে মানদণ্ড ঠিক করেছেন এটা ভেঙে দিতে হবে। আপনার সন্তান সফল হবে শুধু ডাক্তার হলে নয়, আপনার সন্তান সফল হবে শুধু ইঞ্জিনিয়ার হলে নয়, আপনার সন্তান সফল হবে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হলে নয়, গুরুদয়াল কলেজের প্রিন্সিপাল হলেই সফল নয়, বরং প্রিন্সিপাল হওয়ার পাশাপাশি তার জীবনে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকে, তখন সে সফল হবে। সম্মানিত হাজিরিন, একটু আওয়াজ করে বলুন তো, আমাদের এই সোসাইটি, সমাজ সুন্দর হয়ে যাক, আমরা তা চাই কি চাই না? চাইলে আগামীর প্রজন্মকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পরিচিত করে দিতে হবে। আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেনদেন, কথাবার্তা, চলাফেরা এগুলো শিখাতে হবে। এই যে তুমি দাঁড়াও তো, মাশাআল্লাহ, নাম বলো? ইশতিয়াক। ছেলেটার নাম কি বলুন? আরো জোরে নাম সবাই বলুন। যারা দাঁড়িয়ে শুনছেন শুনতে থাকুন, আমি আপনাদেরকে বলবো না, জোর করবো না এসে বসতে। তবে গাড়ির সিট যদি খালি থাকে, কেউ যদি দাঁড়িয়ে যায়, তাহলে কি বলবে? মাথা ঠিক আছে? চিন্তা করবে যে হয়তো মাথায় সমস্যা, নয়তো পাছায় সমস্যা। বসে পড়ুন, বসে পড়ুন। দাঁড়িয়ে শুনছেন আর পেছনে যাবেন না। যদি বসতে মন না চায়, কোমরে প্রবলেম থাকতে পারে, পায়ে প্রবলেম থাকতে পারে, দাঁড়িয়ে হলেও শুনুন। মাশাআল্লাহ, মোটামুটি এখন লোক হয়েছে। আমি সব প্রোগ্রামে একটু জমিয়ে নিয়ে আজকে জমালাম না, কারণ পরে দুই জায়গায় বক্তব্য রাখার কথা রয়েছে আমার। একটু আওয়াজ করুন তো সবাই, জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে, পেছনে আওয়াজটা কম হচ্ছে। আল্লাহু আকবার বললে সওয়াব হয় না? মিজান অর্ধেক সওয়াবে ভরে যায়। গলা ছাড়ুন, দাঁড়িয়ে বসে যিনি যেখানে আছেন সেখান থেকে জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। দাঁড়াও, ইশতিয়াক দাঁড়াও। এই যে ইশতিয়াক, বাংলাদেশে 4 কোটি ইশতিয়াক আছে। ইশতিয়াকের সংখ্যা কত? সবাই বলুন, কয় কোটি? এই 4 কোটি ইশতিয়াক আগামী 20 বছর পরে তাদেরই কেউ গুরুদয়াল কলেজের প্রিন্সিপাল, তাদেরই কেউ রেলওয়ের টিকিট মাস্টার, তাদেরই কেউ হবে ইনকাম ট্যাক্স অফিসার, তাদেরই কেউ হবে অর্থ মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক, তাদের কেউ হবে।
আপনি যদি আজকের ইশতিয়াকদের সিনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে সাজিয়ে দিতে পারেন, আগামীর সমাজে হত্যা ধর্ষণ থাকবে না, এই সমাজ সুন্দর হতে বাধ্য হয়ে যাবে। আপনার পরিকল্পনায় কেন সিরাতুন নবী থাকবে না? এই ইশতিয়াক ছেলেটা হয়তো কলেজের প্রফেসর হবে, ব্যবসায়ী হবে, কৃষক হবে, বিজ্ঞানী হবে, কিছু না কিছু তো হবে। আপনি যেটাই বানান তাকে সুন্দর একটা আচরণ দিতে হবে, নৈতিক শক্তি তাকে দিতে হবে, নৈতিক শক্তি। এই একটি জাতি একটি জাতি শক্তিমান হয়, একটি জাতি পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় শুধু বিজ্ঞানের শক্তি দিয়ে না ভাই। বিজ্ঞানে অনেক কিছু নাই, বিজ্ঞানে অনেক কিছু নাই। এটা কি বলুন তো? কাগজ। জোরে বলুন, এটা কি? সবাই বলুন, এটা কি? এই কাগজ যে আপনি প্রিন্টিং মেশিনে দিলেন, প্রিন্টিং মেশিন এটা বুঝতে পারে না কাগজ কি চুরি করা নাকি কিনে আনা, এটা বৈধ নাকি অবৈধ, এটা প্রিন্টিং মেশিন বুঝতে পারে না। এইটা বোঝে মানুষ। এখন আপনি যদি আপনার ছেলে হালালও খায় হারামও খায়, এই নৈতিকতা যদি তার না থাকে, তাহলে যন্ত্র আর তার মাঝে কোনো পার্থক্য নাই। এটা মানুষ না, এটা কাজের যন্ত্র। আপনি প্রথাগত শিক্ষা দিয়ে আপনার বাচ্চাকে কাজের যন্ত্র বানাতে পারবেন। এই প্রথাগত শিক্ষা, সায়েন্স, টেকনোলজি দিয়ে জাতিকে সমৃদ্ধ করা যাবে না। এই জাতিকে যদি সমৃদ্ধ করতে হয়, তাহলে ইংরেজি শিক্ষার পাশাপাশি, আরবি শিক্ষার পাশাপাশি, গণিত শিক্ষার পাশাপাশি, সায়েন্স শিক্ষার পাশাপাশি, টেকনোলজি শিক্ষার পাশাপাশি এই জাতির 4 কোটি ইশতিয়াককে নৈতিক শক্তিতে শক্তিমান করে দিতে হবে। এর বাইরে কোনো ওয়ে আমাদের সামনে নাই। আপনি যদি আমার সাথে সবাই একটু জোরে পড়বেন, আল্লাহুম্মা। গলা ছাড়ুন, গলা ছাড়ুন, সবাই ছাড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যেই কথা আমি বলছিলাম, আপনার সন্তানের সুন্দর একটা আচরণ শিখিয়ে দেবেন। আপনি সায়েন্স শেখান, টেকনোলজি শেখান, গণিত শেখান, ইংরেজি শেখান। ইট ইজ পারমিটেড ইন ইসলাম। ইসলামে এটা, ইসলাম আপনাকে বরঞ্চ কোনো ক্ষেত্রে উৎসাহিত করছে। কারণ ডাক্তারের দরকার আছে না নাই? শুধু ডাক্তার নয়, মেয়েদেরকেও ডাক্তার বানানো দরকার। এই জন্যে একটি রাষ্ট্রপ্রধান, মুসলিম রাষ্ট্রপ্রধানের উপরে ফরজ হলো শিক্ষা ব্যবস্থাকে এমন করবে, মেডিকেল কলেজে ছেলেদের ব্যবস্থা থাকবে আলাদা, মেয়েদের ব্যবস্থা থাকবে আলাদা। গুরুদয়াল সরকারি কলেজে প্রত্যেকটা ডিপার্টমেন্টের শিফট আলাদা, ছেলেদের শিফট আলাদা, মেয়েদের শিফট আলাদা। কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে ছেলেদের ব্যবস্থা আলাদা, মেয়েদের ব্যবস্থা আলাদা। ছেলেদেরকে কোনো নারী শিক্ষিকা পড়াবেন না, মেয়েদেরকে কোনো পুরুষ শিক্ষক পড়াবেন না। মেয়েদেরকে পড়াবেন নারী শিক্ষিকা, ছেলেদেরকে পড়াবেন পুরুষ শিক্ষক। আপনাদের কাছে জানতে চাই, সত্যিই যদি আমার রাষ্ট্র এই সিস্টেম করে, বাংলাদেশের নারী নির্যাতন বাড়বে না কমবে? নারীর জন্য শিক্ষাঙ্গন নিরাপদ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, যাই হোক, যে কথা আমি বলছিলাম, সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষার তো দরকার, মেয়েকেও ডাক্তার বানানো দরকার আছে, কিন্তু ব্যবস্থা আলাদা হতে হবে। আপনার মেয়েকে আপনি, আপনার ছেলেকে আপনি সায়েন্স শেখাচ্ছেন, শিখান, পাশাপাশি সুন্দর আচরণ শেখাতে হবে। ভাই, এই সুন্দর আচরণের কথা পৃথিবীতে কোনো বিজ্ঞানের বইয়ে নাই, সেটা আমার রাসূলের আদর্শে আছে, আর কোথাও নাই। আপনার বাবাকে বৃদ্ধাশ্রমে দেবেন, বিজ্ঞান আপনাকে না করবে না। ওল্ড হোমে পাঠান, বিজ্ঞানে কোনো নিষেধ নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার বাবা যখন, আমি ভাবার্থ বলছি, ভাবার্থ, তোমার বাবা যখন অসুস্থ হয়ে লুঙ্গিতে পায়খানা করে দিল, বেলা 11:30টার সময় তুমি এসে বাবা বাজানের খবর নেওয়ার জন্য ক্ষেত থেকে ছুটে এসেছো। ছুটে এসে লুঙ্গিটা পরিষ্কার করে আরেকটা লুঙ্গি পরিয়ে দিলে, যাবার সময় চেহারাখানার দিকে নেক নজরে তাকিয়ে মনে মনে দোয়া করেছে, রব্বুল আলামিন, আমার বাবা পায়খানা করে দিয়েছে, আমিও তো ছোট সময়ে দিয়েছি। মা পায়খানা করে দিল, 1000বার আমার মা আমার পায়খানা পরিষ্কার করেছেন। আল্লাহ, আমার মা যদি বিছানায় পায়খানাও করে,
তবুও তুমি আমার মাকে দীর্ঘ হায়াত দাও। এই দোয়া করতে যখন নেক নজরে তাকিয়েছেন, তাকাবার সাথে সাথে আপনার আমলনামায় একটা কবুল হজের সমান সওয়াব দেওয়া হলো। এটা পৃথিবীর কোনো বিজ্ঞানের বইয়ে সেটা নাই। সুতরাং আপনি বাচ্চাকে বিজ্ঞান শেখাবার পাশাপাশি আপনার সন্তানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিখাতেই হবে, যদি আপনি সন্তানকে মানুষ বানাতে চান। জোরে বলুন, আমাদের সন্তানরা মানুষ হোক, আমরা তা চাই কি চাই না? আদর্শ শিখাতেই হবে, আমাদের নৈতিক শক্তিতে শক্তিমান করতে হবে। 8:33 মিনিট বাজে মনে না? আমি অবশ্যই 45-এ শেষ করব। 8:45-এ আমি কর্তৃপক্ষের প্রতি অত্যন্ত বিনয়ের সঙ্গে আরজ করছি, এবং আমি ক্ষমা প্রার্থী এই জন্য, কারণ আমার এক জায়গায় যাওয়ার কথা রয়েছে, তারা ফোন দিচ্ছেন, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী, তারা একটু বেশি সময় চেয়েছিলেন। আপনারা বলুন তো, আমাদের সন্তানদেরকে সুন্দর আচরণ শেখাবার দরকার আছে না নাই? আপনার ছেলেটা ইউনিয়ন পরিষদের সচিব হয়েছে, তো তার কাছে সেবা নিতে আসবে 500 মানুষ। সে 500 মানুষের সাথে চাইলে রাগও করতে পারে, চাইলে 500 জনের সাথে সুন্দর আচরণও করতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকাহ। তুমি অফিস করছো গুরুদয়াল সরকারি কলেজে কিংবা কিশোরগঞ্জ পৌরসভার অফিসে, এই নগরের 500 মানুষ তোমার কাছে সেবা নিতে আসে, সেবা দেওয়াটা তোমার কাজ। তুমি চাইলে নিচের দিকে তাকিয়েও সেবা দিতে পারো, তোমার ডিউটি পালন হয়ে যাবে। কিন্তু তুমি যদি 500 মানুষের সঙ্গে একটা করে মুচকি হাসি দাও, তাহলে প্রত্যেকটা হাসির বিনিময়ে তোমার আমলনামায় আল্লাহর রাস্তায় হাজার হাজার কোটি টাকা দান করার সমান সওয়াব আল্লাহ দিয়ে দেবে। এই আপনার সন্তানকে এগুলো শেখাতে হবে, তাহলে না দেশ সুন্দর হবে। এখন আপনি শুধু বিজ্ঞানী বানাবার ধান্দায় আছেন, বিজ্ঞানী বানান, কিন্তু সুন্দর আচরণ আপনার সন্তানকে শেখাতে হবে। এই পৃথিবীতে আদর্শের প্রতীক মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোথায় পাবেন সে আদর্শ আপনি? আর কোথায় পাবেন? কোথাও নাই। দেখেন না সমাজ বিজ্ঞানীদের অবস্থা, যারা বড় বড় কথা বলে টকশোতে এসে। বাসার কাজের মেয়েটা 5 তলা থেকে গ্রিল ভেঙে 5 তলা থেকে নেমে পড়েছে নির্যাতনের কারণে। তিনি আবার সমাজ বিজ্ঞানী টকশোতে বড় বড় কথা বলেন, তার নিজের মাঝে আদর্শ নাই। আর আমার রাসূল আনাস ইবনে মালিক, কত বছর বয়স, ছোট মানুষ, গরম পানি চাইলে ঠান্ডা পানি দেওয়া স্বাভাবিক। সে আনাস বলছেন, আমি আমার রাসূলের 10টি বছর খেদমত করেছি, একটিবারের জন্য বললেন না এটা করলি কেন, বলেননি। সে আদর্শ মানবতার মাঝে যখন আসবে, তখন পৃথিবী সুন্দর হয়ে যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মেহমান এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে পাঠালেন, আনাস নাস্তা নিয়ে আসো, খাবার নিয়ে আসো। আনাস ইবনে মালিক ছোট মানুষ, রাস্তায় গিয়ে ভুলে গেছেন নাস্তার কথা, ভুলে গিয়ে শিশুদের সঙ্গে খেলায় লেগে পড়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সবাই জোরে পড়ুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হৃদয় তো তখন সফল হবে যখন এই হৃদয়ে রাসূলের ভালোবাসা থাকবে। কবি চমৎকার বলেছে, দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথায়, নিশীথের শেফালিরা ঝরে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলবো তোমায় বলো কি করে। সবাই জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আনাস বলছেন যে আমি ভুলে গিয়েছিলাম, আমাকে একটা থাপ্পড় দেওয়াই তো স্বাভাবিক ছিল, এটা আমার পাওনা ছিল। তিনি একটা ধমক অন্তত দিতেন, কিন্তু আলতু করে হাত রেখে বললেন, আনাস ভুলে গেছো, তিনি আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। যায়েদ ইবনে হারেসা, ইসলাম ওহী নাজিল হওয়ার আগে যায়েদ ইবনে হারেসা তার নানার বাড়িতে যাওয়ার সময় হারিয়ে গিয়েছিলেন, বা কেউ তাকে নিয়ে গিয়েছিল। সেখান থেকে আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক ভাতিজা কিনে নিয়ে এলেন। কিনে নিয়ে এনে খাদিজার কাছে দিলেন, খাদিজা আপনার খেদমত করবে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হলো খাদিজার সঙ্গে। আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই যায়েদকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করার জন্য দিয়ে দিলেন। সেই যায়েদ তার আদর্শে কতটা মুগ্ধ হয়েছিলেন। যখন ওহী নাযিল হলো, প্রথম এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাম্মিলুনি ইন্নী খাশিতু আলা নাফসি, আমাকে চাদর আবৃত করো, আমি ভয় পেয়েছি। খাদিজা বললেন কিচ্ছু হয়নি, আপনার সাহস দেন। নারী তো সাহস দেবে। অনেক নারীরা আছেন স্বামীর প্রতি বাইরে থেকে ফিরলে চেহারা গুমট করে রাখেন, এটা আদর্শ নয়। আপনাকে স্বামীকে প্রেরণা দিতে হবে, সাহস দিতে হবে। আপনার স্বামী বাইরে থেকে ফিরলে যেন তার মনটা শীতল হয়ে যায়, মন খুশিতে যেন আপনাকে বলে বউ আজকে এই ঘটনাটা হয়েছে, আমি তো এই বিপদে পড়েছিলাম। কিন্তু আপনি যদি আগে যুদ্ধের প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে তিনি আর কিছু বলবেন না, তার মনটা ফ্রি হবে না, ফ্রেশ হবে না। আমাদের মা খাদিজা মানবতার জন্য, নারীদের জন্য আদর্শ হয়ে দেখিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরলেন আর বললেন খাদিজা আমি ভয় পেয়েছি। খাদিজা বললেন নবীজি, খাদিজা বললেন স্বামী আমার, যে ঘটনা আপনি শোনালেন, যেভাবে যেভাবে শোনালেন, আমার মনে হয় আপনার কাছে কোনো ভূত পেতনি আসেনি। এই হেরা গুহায় যিনি এসেছেন তিনি আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক এসেছেন। আপনি নবী হয়েছেন, আপনার নবুয়তের উপরে আমি ঈমান আনলাম। আল্লাহু আকবার। খাদিজা আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াজ পারফর্মিং প্রেয়ার, নামাজ পড়ছিলেন। আলী দেখেছেন, আলী তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে থাকতেন। আলী দেখেছেন এরা কি করে, জিজ্ঞেস করলেন খাদিজারে করেন কি? তিনি বললেন যে তোমার চাচাতো ভাই মুহাম্মদ নবী হয়েছেন। আলী বললেন তিনিই তো নবী হবেন, তার যে আদর্শ আমি কাছ থেকে দেখেছি সে আদর্শ কেবল নবীর আদর্শ, আমি ঈমান আনলাম। জোরে বলুন আল্লাহু আকবার। যায়েদ ইবনে হারেসা তিনি শুনেছেন, থার্ড মুসলিম যায়েদ ইবনে হারেসা গোলাম। যায়েদ ইবনে হারেসা শুনলেন মুহাম্মদ নবী হয়েছেন, তিনি বলেন আমি ঈমান আনলাম। সুবহানাল্লাহ, আদর্শ। তো যায়েদের মক্কায় যায়েদ কাজ করছিলেন। কেউ একজন দেখে গিয়ে যায়েদের বাবাকে বলেছে যে তোমার ছেলেকে মক্কায় দেখেছে, টাকা পয়সা গাট্টি বসকা নিয়ে এসে বলছে যায়েদ চলো বাড়ি যাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন মুহাম্মদ শুনেছি আপনি খুব ভালো মানুষ, কুরাইশের সম্ভ্রান্ত ব্যক্তি আপনি, আপনার আনা মানুষকে আজাদ করে দেন, মানুষের কষ্ট লাঘব করে দেন। আমার অন্তরে কষ্ট, আমার কলিজার টুকরা সন্তান যায়েদ আমার কাছে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনারা কি চান? যায়েদের বাবা এবং চাচা বললেন আমরা চাই যত টাকা লাগে, মুক্তিপণ লাগে দেব, আমাদের টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমাদের কলিজার টুকরা যায়েদকে আপনি আমাদের কাছে ফেরত দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুনুন, যায়েদ যদি যেতে চায় কোনো মুক্তিপণ লাগবে না, আমি যায়েদকে আপনাদের সাথে যেতে দেব। সুবহানাল্লাহ। ডাকা হলো, ডেকে যায়েদের বাবা এবং চাচা বললেন যা চলো চলে যাই, আর মুহাম্মদ তো রাজি হয়েছেন তোমাকে ফেরত দিতে। যায়েদ বলছেন আমি যাব না। বাবা বলছেন বলো কি, তুমি কি বৃত্তের পথের বিপরীতে গোলামির পথকে বেছে নিচ্ছ? তুমি আজাদি বাছাই করছো না গোলামি বাছাই করছো? তুমি এখানে গোলাম, আর তোমার বাবার কত হাজার ট্রিলিয়ন মার্কিন ডলারের সম্পদ আছে তুমি জানো? সেগুলো তুমি রক্ষণাবেক্ষণ করবে, তোমার দামি গাড়ি থাকবে, বিশাল অট্টালিকা থাকবে, তোমার রাজকীয় জীবন ছেড়ে তুমি মুহাম্মাদের পায়ের কাছে পড়ে আছো। যায়েদ ইবনে হারেসা বললেন বাবা আমার, চাচা আমার, তোমরা আমাকে পৃথিবীর সব সম্পদ যদি এনে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আদর্শ পেয়েছি, যে আদর্শে আমি মুগ্ধ হয়েছি, গোটা পৃথিবীর সম্পদ দিলে আমি তার কদম ছেড়ে যেতে পারবো না। আল্লাহু আকবার। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনাকে চিন্তা করতে হবে, আপনার পাঠ্যপুস্তক সাজাচ্ছেন আপনি, আপনার সেই পাঠ্যপুস্তকে সেই আদর্শ আনুন, নয়তো শিক্ষা ব্যবস্থা পরিপূর্ণ নয়। গুরুদয়াল সরকারি কলেজে ইংরেজি ডিপার্টমেন্টে 100 নম্বরের মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী বাধ্যতামূলক থাকতে হবে।
হ্যাঁ জুড়ে বলুন, থাকার দরকার আছে না নয়? নয়তো আপনার ছেলে ইংরেজি জানবে, আদর্শ মানুষ হতে পারবে না। ইতিহাসে থাকবে, সায়েন্সে থাকবে, রসায়নে থাকবে, পদার্থতে থাকবে, গণিতে থাকবে, প্রত্যেকটা ডিসিপ্লিনে প্রত্যেকটা ডিপার্টমেন্টের মানুষদেরকে কাজের যন্ত্র বানাবার পাশাপাশি কম্পিউটারে দক্ষ বানাবার পাশাপাশি যদি আপনার সন্তানকে আগামী দিনে পৃথিবীতে রাজত্ব করার মতো দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করতে হয়, তাহলে নৈতিক শক্তিতে এই প্রজন্মকে শক্তিমান করার জন্য আমার রাসূলের আদর্শকে শিক্ষা ব্যবস্থায় আনতেই হবে। এর বাইরে কোনো বিকল্প আমাদের সামনে নাই। ছোট্ট দুটো কথা বলে শেষ করব। আমাদের সামনেও খুব চমৎকার দৃষ্টান্ত আছে। বাংলাদেশের মন্ত্রীরা বাইরে মানে কয়টা বাড়ি এটা বলা যাবে না, আলহামদুলিল্লাহ হুজুর এসেছেন, অপেক্ষাই করছিলাম। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমাদের উস্তাজ পীরে কামেল আল্লামা শরফুদ্দিন হুসাইন হাফিজাহুল্লাহ, আল্লাহ হুজুরকে দীর্ঘ সুস্থতার সঙ্গে, নেক আমলের সঙ্গে, ইমানের সঙ্গে, অবারিত রিজিকের সঙ্গে, সম্মানের সঙ্গে দীর্ঘ হায়াত দান করুন, বলুন আমিন। এবং হুজুরের পরপরই হযরত মাওলানা খুরশিদ আলম কাসিমি হাফিজাহুল্লাহ তিনি বক্তব্য রাখবেন। এই আমাদের বাচ্চাদেরকে ইশতিয়াক, না তোমার নাম, ইশতিয়াকদেরকে আলোকিত মানুষ বানাতে হলে আমার পাঠ্য তালিকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আনতে হবে। এইটা আমি বলতে চাচ্ছি। আপনার সন্তান শুধু বিজ্ঞানী হলে সফল নয়, শুধু আপনার সন্তান বড় ডাক্তার হলে সফল নয়, বরং বিজ্ঞানী ডাক্তার হবার পাশাপাশি যখন সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারণ করতে পারবে, তখন সে আদর্শ মানুষ হবে। এই যে বাংলাদেশের মন্ত্রীরা বিদেশে বাড়ি বানিয়েছে, এটা হালি হিসেবে গোনা যাবে না, এটা শো হিসেবে গুনতে হয়। কয়শো বাড়ি বানিয়েছে সেটা বলতে হবে, কয় ডজন না কয়শো। আর সেখানে দেখুন না রাসূলের আদর্শে উজ্জীবিত মানুষরা কী করেছে। মাওলানা মুফতি ওয়াক্কাস সাহেব, তিনি মেবি এরশাদের সময় ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন। তো টিএ থাকে, মানে ট্রাভেলের জন্য মন্ত্রীদের জন্য একটা বরাদ্দ থাকে, প্রত্যেক মন্ত্রী 5 লাখ 10 লাখ নিয়েছে। তিনি বলেছেন যে আমার এই খরচ হচ্ছে 35 টাকা। কয় টাকা? 35 টাকা অনলি। তো তখন সরকারের পক্ষ থেকে জিজ্ঞেস করা হলো 35 টাকা আবার টিএ বিল হয় কেমনে? তিনি বললেন যে আমি সাইকেল দিয়ে আসতাম, সাইকেলের চাকা পাংচার হয়ে গিয়েছিল, সারাতে 35 টাকা লেগেছে। এটা বাংলাদেশে, এটা 200 বছর আগের কথা না। আপনাকে চিন্তা করতে হবে, এই সমাজকে যদি সুন্দর আদর্শ দিয়ে সাজাতে চান, তাহলে যে মুফতি ওয়াক্কাসকে যেই আদর্শ, এই আদর্শে আদর্শবান বানিয়েছে, সেই আদর্শ আপনার কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসায় আনতে হবে। এনে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে এই বাচ্চাদেরকে উন্নত করে দেবেন, তখন আপনার এই সমাজ উন্নত সমাজে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।